তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমার এই সোনালিকা 55 RX, যেটা মাইলেজ মাস্টার আর কি, আগের মডেলটা টু হুইলটা আর কি, ওটা আজকে গিয়ার অয়েল চেঞ্জ হবে। তো সেই জন্য চাপা খুলে ভালো করে ওয়াশ করে তারপর গিয়ার অয়েল ঢালা হবে। তো গিয়ার অয়েলটা ড্রেন করা হয়েছে, দেখতে পাচ্ছ, ড্রেন করা হয়েছে। এরপর সিটের তলে ওই চাপাটা খোলা হবে। তো চাপাটা খোলার পর ডিজেল দিয়ে একবার ওয়াশ করার পর ভালো করে আবার পেট্রোল দিয়ে ওয়াশ করে পরে নতুন অয়েল আবার ড্রেন নাট লাগিয়ে পর নতুন অয়েল আবার ঢালা হবে। তো গাড়ি এমনি কোনো প্রবলেম নেই, ঠিক আছে। গাড়িটা মিনিমাম বয়স হলো 7.5 বছর প্রায়। তো 7.5 বছরের ফিডব্যাক এখনও গাড়ির রোটারে ডিপ টিপ সব কিছুই ভালো নেই। তো গাড়িটার এই ক্লাচের কাজ করিয়েছি, ক্লাচের কাজ করানোর পর এরপর গিয়ার অয়েলটা চেঞ্জ হবে আর কি। তো তাছাড়া গাড়ির এমনি কোনো প্রবলেম নেই। গিয়ার অয়েলটা যে মোটা হয়ে গেছিলো বলে হাইড্রোলিকের প্রবলেম বা এসব কোনো কিচ্ছু প্রবলেম নেই, তবুও টাইম পেরিয়ে গেছে, চেঞ্জ করে দিলাম আর কি। তো দেখতে পাচ্ছ সিটের চাপাটা খোলা হয়েছে। তো এটা সিটের চাপার দিকটা আর এটা ইঞ্জিনের দিকটা আর কি, মানে গিয়ার বক্সের কাছে। তো এটাকে ভালো করে ডিজেল দিয়ে ধুয়ে তারপর পেট্রোল দিয়ে ওয়াশ করা হবে। তো আরেকটা কথা, যে আমার সিকান্ডার যে 4 হুইলটা আছে, তো অনেকে কমেন্ট করছো দাদা কেমন মাইলেজ দিচ্ছে বা কি। তো মাইলেজ মোটামুটি নয়, ভালোই আর কি, 6-এর মধ্যে থাকছে। আর গাড়ি এমনিতে ডিস্টার্ব কিছু নেই, গাড়ি ঠিকই আছে। 50 HP ইঞ্জিনে যেমন ক্ষমতা থাকা দরকার বা যেমন চলা দরকার সেরকমই চলছে। তো অসুবিধা কিছু এমনিতে নেই, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা ডিজেল দিয়ে ওয়াশ করা হচ্ছে। তো এখনও 7.5 বছর, 8 বছর, প্রায় 8 হয় না, 8-এর কাছাকাছি, 7.5 বছরের মতো। তো এখনও শোরুম থেকে মিস্ত্রি সার্ভিস দেয়, ওরা কল করলেই চলে আসে আর কি, যেহেতু পুরনো কাস্টমার। তো ঠিক আছে। তো এটা ডিজেল দিয়ে ওয়াশ করা হচ্ছে, এটা গিয়ার বক্সের কাছে আর কি। তারপর আবার পেট্রোল দিয়ে ভালোভাবে ওয়াশ করা হবে। এই যে পেট্রোল ঢালা হচ্ছে স্প্রে গানটাতে। তো তারপর পেট্রোল দিয়ে ওয়াশ করার পর অয়েলটা ঢালা হবে ড্রেন নাট লাগিয়ে পর। তো আর কিছুদিনের মধ্যে আবার একটা নতুন খবর আপনাদের জন্য আসতে চলেছে, নতুন অতিথি, ঠিক আছে। তো সেটা আমি জানিয়ে দেবো। তো যেহেতু আমরা পুরনো কাস্টমার সোনালিকা কোম্পানির, সেহেতু আমাদের সার্ভিসে প্রবলেম সেরকম কিছু কোম্পানি দেয় না, ঠিক আছে। কল করলে মিস্ত্রি মোটামুটি অ্যাভেলেবেল থাকে আর কি। তো তারপর এমনিতে যে মিস্ত্রিরা আসে, তো তাদের সাথেও একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সেই জন্য তারা পার্সোনালভাবে এসেও কাজ করে দিয়ে যায়, সেটার জন্যে চাপ নেই। তো শোরুম থেকে কল না দিলে তো তারা বেরোতে পারবে না, সেই জন্য শোরুম থেকে পাঠায়। শোরুম থেকে বললে তারা 1-দিন 2 দিনের মধ্যে পাঠিয়ে দেয়, বেশি করে না, লেট করে না আর কি। তো সার্ভিসটা মোটামুটি নয়, ভালোই আর কি। তো এটা সোনালিকা কোম্পানির গিয়ার অয়েল।